বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আজ তোমাদেরকে দেখাবো আলু, ডিম ও কাঁচা ঝাল একদম সিম্পলভাবে কীভাবে রান্না করতে হয় এবং এত টেস্টি যে তোমরা না রান্না করে খেলে বুঝতে পারবে না। তো আমি যে যে উপাদানগুলো এখানে রেখেছি তোমরা এভাবে আগে গুছিয়ে নেবে ডিমটা। তারপরে কড়াইতে তেল দেওয়া, তেল দেওয়ার পরে তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিম দুটো হাতায় করে নিয়ে ছেড়ে দেব। প্রথমে লবণ হলুদ না লাগালেও হবে, ডিম যেহেতু যদি নরম থাকে তাহলে অনেক ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে দিবে, তা না হলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমি শেষ পর্যন্ত কীভাবে ডিম ভাজি কমপ্লিট করতেছি। তো এতে তুমি হলুদও দিতে পারো, ডিমের গায়ে লাগানোর থেকে এই কড়াইয়ের তেলের ভিতরে দিলেও সেই একই কালার আসবে সব কিছুতে। তো আমি যেভাবে দিয়েছি তোমরাও আমার মতো এভাবেই দিতে পারো, তা না হলে তোমরা যেভাবে এসা দিতে পারো, কিন্তু রান্নার প্রসেসটা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে যাতে ভুল না হয়। আর খেলে বুঝতে পারবে রান্নাটা এত ভালো, এত টেস্টি হবে, তোমরা কোনোদিন শুকনো ঝাল দিয়ে ভুনা রান্না করে খাওয়ার কথা ভাববে না। রান্নাটা সব থেকে সুন্দর ও সিম্পল ও খুব দ্রুত হয়ে যায়। তোমার ডিম ভাজা কিন্তু অনেক সময় ধরেই করতে হলো। দেখো কি সুন্দরভাবে ডিম দুটো ভেজে তুলে রাখলাম। এবার আমি আলু ভাজি করে নিব। যেহেতু তরকারিতে জল থাকবে কম, সেহেতু এগুলো আমি ভাজি করে নিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে আলু ভাজি করতে লাগে। তোমরা এভাবেই কিন্তু সবগুলো কাজ করবে, দেখবে এত সুন্দর রান্না। আলুটা একটু ডেকে রান্না ভাজি করবে, তাহলে সিদ্ধ হয়ে গেলে অনেক সুবিধা হবে। দেখো আমার আলু কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে, আর আলু গায়ে একটু একটু লালচে লালচে হলে তারপরে কিন্তু ওঠাবে, এর আগে নয়। সো বন্ধুরা এবার দেখো আমি এতে পেঁয়াজ রসুন দিয়ে দিব। একটা পেঁয়াজ আর একটা রসুন হলেই এনাফ, কোনো গরম মশলা বা অন্য কোনো কিছু লাগবে না। সো আমি কিন্তু একটা পেঁয়াজ একটা রসুন দিয়েছি, এর বেশি আর কিচ্ছু দিইনি। তো দেখো কীভাবে আমি রান্না করি, এই পেঁয়াজের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। এবার রসুন, এবার এভাবে এগুলো একসাথে আবার ভাজি করবে। তুমি এটা এইগুলো ভাজি করার সময় বুঝতে পারবে যে কী সুন্দর ঘ্রাণ আসবে, তুমি বুঝবে যে রান্নাটাও খুব সুন্দর হবে। যেহেতু বন্ধুরা আমরা ব্যাচেলার, তাই আমাদের রান্না করার আসবাবপত্র একটু রকম হয়ে যেতেই পারে, আর আমরা এটাতে প্রায় 3-4 বছর ধরে রান্না করে আসছি, যে কারণে আমাদের এটা একটু কালো হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না। তো দেখো এবার সবগুলো একসাথে একটু ভাজি করে নিব। বন্ধুরা আমি তোমাদের এরপরে দেখবো পার্শে মাছ কাঁচকলা কীভাবে রান্না করতে হয়। দেখো এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, এর বেশি জল কিন্তু দিব না, এবার কিন্তু ঢেকে দিব। আর সব থেকে নরম মাছগুলো কিভাবে ভাজি করলে
একটুও ভাঙবে না, তোমাদের সেটাও আমি শিখিয়ে দেবো। তারপর যদি ভাঙে তারপরে তোমরা আমাকে কমেন্টে এসে বলো, কেন আমি তো সবসময় ভাজি করে থাকি। অনেক সময় রাতে মাছ কিনতে গেলে নরম বরফ দেওয়া মাছ কিনে আনতে হয়, সকালে গেলে টাটকা মাছ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ রাতের দিকেই কেনাকাটা করি, কারণ সকালে ঘুমাই থাকি তো ওটা সময় পাই না। দেখো আমি কিন্তু ঝোল দেওয়ার পরেই ফার্স্ট তরকারিটা মুখ ঢাকনা আগলা করলাম। এবার হলুদ দিয়ে দেবো, তরকারির ঝোল ফুটে উঠলে হলুদ দেওয়ার পরে দেখো কালারটা কিন্তু সেই আসতেছে, দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কেমন হবে। তো তোমরা না খেলে বুঝবা না, একদিন খেয়ে দেখো এইভাবে রান্নাটা করে, তাহলে বুঝবে রান্না কত সুন্দর হয় এইভাবে রান্না করলে। তো তুমি একটা শুকনো ঝাল দিয়ে তরকারিটা একটু তেলের পরে দিয়ে নিবে, তাহলে সুন্দর হবে, তরকারির কালারটাও আরও অনেক ফুটবে। এতে তোমরা একটু জিরেও দিতে পারো, যে তোমার জিরে আনা ছিল না, আর আমার মনেও ছিল না যে রুমে জিরে আছে কি না, এই জন্য আমি কিনে আনতে পারিনি। তো তোমরা কিন্তু এখানে জিরেও দিতে পারো বা একটা দুটো তেজপাতাও দিতে পারো। তো তারপরে ঝোল দেওয়ার পর কিন্তু এরকম একটু আলু তুলে ঘুটে দিয়ে দেবে এভাবে, তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে আর টেস্ট হবে। দেখো বন্ধুরা, দেখো আমি কতটা ঝোল কমিয়ে ফেলি, শুধু তোমরা সেটা খেয়াল করবে। আর লবণ কিন্তু বেশি দিবা না, যেহেতু ঝোল কম থাকবে, লবণ অনেক হয়ে গেলে কিন্তু খেতে পারবা না। জানি না বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে ভালো বুঝতে পারো কিনা, তোমরা তো কমেন্ট করেও জানাও না যে আমার ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, প্রতিনিয়ত তোমাদেরকে বিভিন্ন রকমের রান্নার ভিডিও দিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমার তরকারি কিন্তু একদম শেষের পথে, আর আমার ঝোলও কিন্তু অনেকটা কমে গেছে। দেখো বন্ধু, তরকারি কালারটা কেমন এসেছে, তরকারি কিন্তু এমন থাকবে। আর তরকারি তুমি খেয়ে দেখো এত সুন্দর টেস্টি, এইটা হালকা একটু যদি লেবুর রস, দেশি কাগজি লেবুর রস দিয়ে খেতে পারো, তুমি যে ভাত খাও তার থেকেও ডাবল ভাত খেতে পারবে, এত সুন্দর। আর ডিমটা এত সফট হয়, আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু করতে হবে, বেশি এক্সট্রা তোমরা মাতব্বরি করে করতে গেলে কিন্তু ভালো হবে না, শেষে আমাকে খারাপ বলবে। বন্ধুরা কী সুন্দর রান্না, তো তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো। লাস্টে দেখো আমি কিন্তু তরকারিটাও অনেক জমে গেছে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই, ধন্যবাদ।